রোমাঞ্চ করে না। তাহলে বলেন তো আমাদের রব একজন, তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। প্রথম পয়েন্ট কিন্তু শেষ। এবার আসেন সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলি। সেকেন্ড পয়েন্ট বলার আগে প্রশ্ন করি। আমাকে দেখেন সবাই, মনের শান্তি আমরা সবাই চাই। এই ওই জায়গায় আসলাম রে বাবা, কথায় কয় না। মনের শান্তি আমরা চাই, মনটার কষ্ট দূর হয়ে যায়, একটা জান্নাতি জীবন দুনিয়াতে পেতে চাই। এমনকি আমরা সবাই চাই নাকি চাই না? আল্লাহ বলছে, বান্দা শোন শোন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তুই যদি সুখে দুঃখে ধৈর্যশীল হয়ে আমি আল্লাহকে ভরসা করতে পারিস, সুবহানাল্লাহ। কেউ আসতে করবেন না, আগে তর্জমাটা বলবো, চিৎকার দিয়ে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন যে দুঃখে সুখে বিপদে আপদে আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার এবং তিনি একজন কবি। তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন এবং তার মূল জনপ্রিয়তা হচ্ছে তার ভাষা এবং কবিতাকে ঘিরে। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল উর্দু ভাষায়, যদিও বা আমার বিশ্বাস যুবকরা বাংলাও যেমন বোঝে, ইংরেজিও বোঝে, আজকালকার যুবকরা বাংলাও বোঝে, হিন্দিও বোঝে, উর্দুও বোঝে। আমি 8টা লাইন উর্দুতে বলছি, then I will translate in Bangla, এরপরে বাংলা তর্জমা করে দেব। জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন যে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত সুন্দর। আল্লামা ইকবাল লিখেছেন, गम के वक्त जिंदगी में खुशी जरूर आता है और ये खुशी अपनी रब की तरफ से ही आता है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা আমার কথা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখ তেমন আসে। কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়। বউকে বললে বাস খাবে, বন্ধুকে কষ্টের কথা বললে বন্ধু বাস দিবে। আজকালকার ভালোবাসায় কোনো বিশ্বাস নাই, সব বেঈমান দিয়ে দেশটা বলে গেছে। আর আমার কেন যেন মনে হয়, মায়েরা রাগ করবেন, মেয়েরা রাগ করবেন, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে হাজারো মেয়ে যুবকদের মন নিয়ে খেলে যুবকদের জীবনটা নষ্ট করে দিয়েছে, ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। আর আজকালকার অনেক মেয়েদের কাছে রাগ করবেন না, আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আজকালকার মেয়েদের কাছে যুবকদের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে। আজকে এই বেড়াল লগে, কালকে আর এক বেড়াল লগে, আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ, আজকে এই বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং, কালকে আর এক বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে পারবে। বিশ্বাস করো যুবক ভাইরা আমার, পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়ে আজ অব্দি তার জীবনে সুখী হতে পারে না।
অতএব মাথায় রাখতে হবে কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে নয়, বাপকে নয়, আমার কষ্টের কথা বলবো এক সত্তাকে। বলেন সবাই তিনি কে? অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও।